কোথায় যাচ্ছি আমরা? ওর নাম্বারটা নিয়ে নিবি। হাই, কেমন আছো তোমরা সবাই? আমি মিমি। সরি গো, অনেক লেট করে ভিডিও এডিট করে দিচ্ছি। চলো আজকে একটা আমার মামার বাড়ি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। সেদিন ছিল দশমীর পরের দিন, একাদশী, মা দুর্গার বিসর্জন। আমি মা মিভুকে নিয়ে এসেছি আমার মামার বাড়ি। এই যে মিভুর বড় মামা আর ছোট মামা, ওর খেলার সাথী। মিভুর মামা আর ছোট মামা আমার বড় মামার ছেলে আর ছোট মামার ছেলে, খুব ভালোবাসে। সেই দরজা থেকে কোলে করে এনেছে, জুতো খুলিয়ে দিয়েছে, এবার ওকে নিয়ে ওরা বাজি ফাটাবে। সকাল থেকে কোনো আসার ঠিকই ছিল না, এত বৃষ্টি হয়েছিল। যাই হোক, অবশেষে এলাম। মামা বাড়ি আসার সাথে সাথেই আগের শাড়িটা পরে রেডি হয়ে নিলাম। হাতে একদমই সময় নেই, কেন ঠাকুর বরণের জন্য বার করে দিয়েছে, ওদিকে মামা ডাকাডাকি করছে। এটা আমার আজকের লুক, কেমন লাগছে জানিও। এখন আমি যাচ্ছি মন্দিরে, দুর্গা মন্দিরে যাচ্ছি। জানো তো, মামার বাড়িতে এটা আমাদের নিজেদের দুর্গা পুজো। তাই প্রত্যেক বছর যখন ছোট ছিলাম আসতাম, পুজো 4টা দিনই থাকতাম। যেই একটু বড় হলাম, দেখো রাস্তায় কত বৃষ্টি হয়েছে, জল জমে আছে, তাই ঠাকুর বিসর্জনের জন্য খুব তাড়াহুড়ো। এই যে আমার মামার বাড়ির দুর্গা মা। ছোটোবেলা থেকে মায়ের মুখের আদলটা এরকমই দেখছি, আমার ভীষণ ভালো লাগে। এরকম মা দুর্গার মুখের আদল আর ডাকের সাজ আমার খুব ভালো লাগে। পুজোর 4টা দিন ছোটোবেলায় এখানেই থাকতাম। দেখো মায়ের আসন আজ কত ফাঁকা লাগছে, 4টা দিন কত ভরে থাকে। তারপর যেই একটু বড় হলাম বন্ধু বান্ধবের সাথে, তারপর যেই দশমীর সকাল হতো, আমাদের এখানে দোলা বিসর্জন ভীষণ ধুমধাম করে হয়। ঠিক বিকেল হলেই চলে আসতাম মামার বাড়ি। আজ আমি মাকে প্রথম বরণ করব। বিয়ের পর এই প্রথম মাকে বরণ করব, কখনো সুযোগ হয়ে ওঠেনি, এই প্রথম। মিভু আছে মায়ের কোলে। জানো তো, এই যে উলট কাঁসা, যেটা হাতে থালাটা আছে মাকে বরণ করার, ছোটোবেলা থেকে আমার দিদার হাতেই দেখে এসেছি এটা, দিদাকে দেখেই অভ্যস্ত। সাদা শাড়ি, লাল পাড় গরদের শাড়ি পরে খুব তাড়াহুড়োর মধ্যে কোনো রকমের শাড়িটাকে জড়িয়ে চলে আসতো মন্দিরে মাকে বরণ করতে, আর আমাদেরও তাড়া দিয়ে নিয়ে আসতো। তাই এই থালাটা আমার দিদার হাতে দেখেই অভ্যস্ত। খুব মনটা খারাপ হয় যখন অন্য কাউকে দেখি, তবুও সময়ের সাথে সাথে যেই মানুষ থাকে না অন্যের হাতে, সেই দায়ভার পড়ে। ঢাক বাজছে, মাকে বরণ হচ্ছে। শুধু তুমি নেই দিদা। ওদিকে মাকে বিসর্জনের জন্য গ্রাম ঘোরাচ্ছে, আর এটা আমার মামার বাড়ি গ্রামের আর একটা ঠাকুর। মোট 4-5টা দুর্গা ঠাকুর মামার বাড়ি গ্রামে হয়। মিভু মামাদের হাত ধরে আসছে, আমরা বাড়ি আসছি। এমন সিঁদুর পড়েছিস মনে হচ্ছে কপালটা ফেটে গেছে তোদের। তোর দেখ পুরো ক্লিয়ার হয়ে গেছে। ভাইয়ের দেখি মুখটা দেখি, এই দেখ তোর এখন আছে। মায়ের বিসর্জন হয়ে গেল। আমার মামার বাড়িতে এই রিচুয়ালটা আছে, প্রতিমা জলে নিরঞ্জন হয়ে যাওয়ার পরেই মিষ্টি মুখ দিয়ে বিজয়া প্রণাম প্রত্যেকটা বাড়িতেই হয়। তাই প্রথমেই আমি দাদু দিদার ফটোতে প্রণাম করে নিলাম, তারপর আমার মাকে, বড় মামাকে, এইভাবে সবাইকে প্রণাম করছি। যদিও আমি খুব একটা প্রণাম ঘটা করে সবাইকে করি না, সরি, কেউ খারাপ মন্তব্য করো না, সত্যিই করা হয় না বা করি না, মামা বাড়িতে আছি বলেই করলাম। ছোটোবেলাকার কথাগুলো মনে পড়েই করলাম, সাথে মিষ্টি মুখ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ফলো করো, বাই।